ইসরায়েলি স্থলসেনারা গাজায় আক্রমণ শুরু করার পর থেকে হামাস যোদ্ধাদের কাছে বেদম পিটুনি খেয়েই যাচ্ছে। যুদ্ধবিরতির আগ পর্যন্ত মার খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ছিল দখলদার ইহুদি সেনারা। তাদেরকে হামাসের হাতে মার খাওয়া থেকে সাময়িক বিশ্রাম দিতেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন মধ্যপ্রাচ্যের খলনায়ক বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটি বললে ভুল হবে না। দখলদার ইসরায়েলি সেনাদের মার খাওয়া নিয়ে শুধু হামাসই উপহাস করছে না, এবার তাদের নিয়ে নির্মম উপহাসে মেতে উঠলেন সাবেক ইউএস মেরিন ইন্টেলিজেন্স অফিসার এবং জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। সম্প্রতি একটি পডকাস্টে ইসরায়েলি সেনাদেরকে ননির পুতুল ও আনাড়ি বলে বিদ্রূপ করেছেন মার্কিন এই সামরিক বিশেষজ্ঞ। স্কট রিটারের মতে হামাসের সাথে যুদ্ধে হারছে ইসরায়েলি সেনারা। দেশটির এলিট ফোর্সগুলোর অমার্জনীয় ভুল ত্রুটি ও অপেশাদারিত্বকে এর মূল কারণ মনে করেন তিনি। ইসরায়েলি বাহিনীর অন্যতম এলিট ফোর্স সাইরেত মাতকলকে অনেক সময় মার্কিন এলিট মিলিটারি ইউনিট ডেল্টা ফোর্সের সাথে তুলনা দেওয়া হয়, কিন্তু স্কট রিটারের মতে সাইরেত মাতকল সক্ষমতার দিক থেকে ডেল্টা ফোর্সের ধারে কাছেও নেই। তিনি এই দুই সামরিক ইউনিটের তুলনা দিতে গিয়ে বলেন, মার্কিন সেনারা 18 বছর বয়স থেকে নানা ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে পরিপক্কতা অর্জন করার পর 35 বছর বয়স হলে তাদের মধ্যে চৌকস অফিসারদের ডেল্টা ফোর্সে নিয়োগ দেওয়া হয়। অপরদিকে ইসরায়েলে সাইরেত মাতকল ইউনিট বাচ্চা কাচ্চা দিয়ে কানায় কানায় পরিপূর্ণ। 18 থেকে 20 বছর বয়সীদের মাত্র 2 থেকে 2.5 বছরের প্রশিক্ষণ দিয়ে সাইরেত মাতকল ফোর্সে নিয়োগ দেওয়া হয়। 2.5 বছরে কখনোই একজন এলিট সেনা তৈরি করা সম্ভব না। জাতিসংঘের সাবেক এই অস্ত্র পরিদর্শক ইসরায়েলি সেনাদের প্রশিক্ষণ নিয়ে উপহাস করে বলেন, ইসরায়েলি সেনাবাহিনীতে চৌকস ও পেশাদার সেনার সংখ্যা নগণ্য। এরা 7 কেজি ওজনের গিয়ার গায়ে চড়িয়ে বছরের পর বছর কঠোর পরিশ্রম করে না। ইসরায়েলি সেনারা হচ্ছে ননির পুতুল, খুবই নরম দেহ ওদের। রিজার্ভিস্ট আনারি সেনাদের দিয়ে কাজ চালিয়ে নিতেই তারা অভ্যস্ত। ইসরায়েলি সেনারা কেমন আনারি তার একটি দারুণ উদাহরণ দিয়েছেন মার্কিন এই সামরিক বিশেষজ্ঞ। সম্প্রতি হামাসের প্রকাশিত ইসরায়েলি এলিট ফোর্স গোলানি ইউনিটের সেনার উপর চালানো একটি ড্রোন হামলার ভিডিওর কথা উল্লেখ করেন তিনি। বলেন, ড্রোন হামলার ভিডিওতে ইসরায়েলের গোলানি সেনার কর্মকাণ্ড দেখে হতবাক না হয়ে উপায় নেই। কি করছিল এরা? সবাই মরার জন্য এক জায়গায় জড়ো হয়েছিল। ড্রোনের বদলে মর্টার মারলেই তাদেরকে উড়িয়ে দেয়া যেত। এগুলো খুবই আনাড়ি ও অপেশাদারী কর্মকাণ্ড। এই ধরনের পরিস্থিতিতে যে সেনাদের দূরত্ব বজায় রেখে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হয়, সেটাই বুঝি তারা জানে না।